আমাকে এক গ্লাস জল দাও প্লিজ। হ্যাঁ দিচ্ছি, এই দোলন এক গ্লাস জল নিয়ে আয় তো। আরে তুই যাবি কেন, আসবে তো। নির্মল মামা, আমি কি বলছি, তোমায় যদি হসপিটালে না যেতে হয় তাহলে থাক, কোনো ব্যাপার না, কিন্তু তোমার ডাক্তার দেখাতে তো কোনো অসুবিধা নেই। প্লিজ না জেঠাই জেঠাই, তাহলে আমরা ডক্টর দাসকে একবার ডেকে নিই, বাড়িতেই চেক আপ হয়ে যাবে। না না করো না, না 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 কি আবার করো। তুই ফোন কর। দেখো নির্মল, নিজের শরীরটা নিজে ভালো বোঝা যায়। আমি বলছি কি, একটু ভেবে দেখো তো তোমার শরীরের ভেতর সত্যি সত্যি কোনো গন্ডগোল আছে কিনা। না না দীপঙ্কর দা, ওরকম অ্যাটাক ট্যাটাক কিচ্ছু হয়নি। যদি অ্যাটাক হতো তাহলে আমি তোমাদের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারতাম। ইস, কিভাবে বলছে দেখো একবার। কি এমন খেয়েছো তুমি দাদামণি? কি বলছিস তুই? আসার পর থেকে তো একের পর এক খেয়েই চলেছি, আর এখানে এলে তো এটাই হয়। এত ভালো রান্না হয় নিজেকে চেক করতে পারি না। আর এখন তো আবার মেজ বৌমাও দুর্দান্ত রান্না শিখে গেছে। এরকম রান্না মেজ বৌমা তোর কাছ থেকে শেখেনি, আই এম শিওর। নিশ্চয়ই বৌঠানের কাছ থেকে শিখেছে, কি তাই না? নির্মল মামা, সেজো কাম্মা চাইলেও কাউকে কিছু শেখাতে পারবে না। আসলে এই বাড়িতে যাকে যা শেখানো হয় মাই শেখায়। শোনো না, অ্যাম্বুলেন্সে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, চলে যেতে বলি। ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ তুই থাক, আমি অ্যাম্বুলেন্সের টাকা পয়সা মিটিয়ে ফিরে আসছি। হ্যাঁ ছোট ভাই, এটাই ঠিক। তুমি টাকা পয়সা মিটিয়ে ফিরে এসো, আমি এখন অনেক বেটার ফিল করছি আগে। ঠিক আছে। কিন্তু নির্মল মামা, এখন তুমি বেটার ফিল করছো ঠিক আছে, কিন্তু পরে যদি আবার শরীর খারাপ হয় তখন? আই এম ফিলিং ফিট একদম। আরে আমি স্পোর্টসম্যান, এইটুকুতে আমার কিচ্ছু হয় না। এই দেখ। আরে উঠে কেন দাঁড়াচ্ছ? কি করছো? তোমাকে আবার লাফালাফি কি করতে বললো? আশ্চর্য। তুই বসো না। বাবাই, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছো। প্রচন্ড। আরে আমি দেখাচ্ছি আমি কত ফিট রয়েছি, দেখ। এই দেখ। তুমি কি কারোর কথা শুনবে না? শুনছে না তো। মা আসুক, দেখবে ঠিক টানতে টানতে ডাক্তারের কাছে সেটাই ঠিক হবে, একদম আরে সেটাই ঠিক। বাবা, মা এখানে থাকলে সেই একই কথা বলতো। সে জানে যে নির্মল এত সহজে চলে যাবে না। তুমি আবার শুরু করেছো। কোনো দরকার আছে? সরি। দীপঙ্কর দা, আপনি তো রেস্ট নিতে যাচ্ছিলেন, যান একটু গড়িয়ে নিন। বড় বৌমা, তোমরা রেস্ট নিতে যাচ্ছিলে, যাও তোমরা। আমি শুধু তোমাদের ব্যাগটা দিলাম। না না, আমরা ঘুমোচ্ছিলাম কোথায়? আমরা তো পৌশালী আর বাবুর বিয়ে নিয়ে গল্প করছিলাম, প্ল্যানিং করছিলাম। ও আচ্ছা, প্ল্যান তো শুরু করতেই হবে। হ্যাঁ, তা কি প্ল্যান করছিলে? আরে বাবা, সঙ্গীত আর মেহেন্দি হবে তো? হ্যাঁ হ্যাঁ, সব হবে। ভেরি গুড। সেখানে কিন্তু আমার ভূমিকা থাকতে হবে, আমিও কিন্তু নাচবো। হ্যাঁ, বলে যাও না কিন্তু কেউ। শুধু বাচ্চারা মিলে প্রোগ্রাম করলে কিন্তু চলবে না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আমরা বুড়োরা মিলেও তো একটা নাচ করব। আমি না এই সঙ্গীত মেহেন্দি এই ব্যাপারটা শুনেছি, মানে দেখেছিও সোশ্যাল মিডিয়াতে। তাহলে হোক হোক। হ্যাঁ, আমরা একটা গানও ঠিক করে নেব, তারপরে সবাই মিলে নাচটা প্র্যাকটিস করে নেব। হ্যাঁ নির্মল, তুমি আমি সকলেই নাচবো, বুঝলে? শঙ্করটাকে নাচবে, নাচা তো উচিত, ও ছেলের বাবা। হ্যাঁ, অবশ্যই নাচবে। কি মুশকিল হচ্ছে, শঙ্করটাকে কি রাজি করানো যাবে? ও কিরম সিরিয়াস টাইপের, বোরিং লাগে। পারলে ভাবিয়াই পারে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি রাজি করিয়ে দেবো। আরে অদ্ভুত মানুষ তো তোমরা। একটু আগেই মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে সবাই এত টেনশন করছিল, আর এখন এইসব মেহেন্দি সঙ্গীত এইসব নিয়ে পড়লে। সত্যি আমি কিছু করিনি বাবু, এই তো জীবন। হ্যাঁ, এই কান্না, এই হাসি, জীবনের এইটুকু বৈচিত্র্য না থাকলে জীবনটা কি ইন্টারেস্টিং হতো বল? আমার তোদের বাড়িতে আসতে কেন ভালো লাগে তোরা জানিস? এখানে এলে আমি জীবনের প্রত্যেকটা স্বাদ পাই। আচ্ছা বলছি, এবার একটা চিনি ছাড়া লাল চা পাওয়া যাবে কি? চা? হ্যাঁ গো, আমি আনছি। এই একদম না, একদম কোনো চাটা কিচ্ছু হবে না। দাদামণি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। হ্যাঁ, আগে ডাক্তার আসবে, দেখবে, তারপর চা। সবই তো ঠিক থাকলো, কিন্তু বোরিং এর জন্য চিন্তা হচ্ছে। কোথায় গেল? বাইরে চলে গেল না তো? দেখে আসবো একবার। আবার যদি অচিন জেঠু দেখে নেয় মুশকিল হয়ে যাবে। নাকি উপরেই কোথাও লুকিয়ে আছে? আচ্ছা, সিলিং ধরে ঝুলছিল না তো? যাই তো একবার দেখে আসি। জানিস মানু,
আমি যখন মাথা ঘুরিয়ে পড়ে গেলাম না, তখন মনে হলো কোনো একটা মেয়ে আমাকে আমার মাথাটা তার কোলে তুলে নিল। কি ছিল বলতো ওখানে? আবছা আবছা দেখতে পেলাম সেই মেয়েটা আমার মাথাটা কোল থেকে নামিয়ে হুট করে ছুটে চলে গেল। কি বলছো দাদামণি? কোন মেয়ে? হ্যাঁ, কোন মেয়ে? আরে আমি তখন ঘোরের মধ্যে ছিলাম, স্পষ্ট করে বুঝতেও পারিনি কে ছিল সেটা। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, হ্যাঁ কি বলছো দাদামণি তুমি? শুনছেন বর্দা, শুনছেন? তার মানে অচিন্তা এসে যা যা বলে গেছে সেটা তো দেখছি বারবার সত্যি প্রমাণিত হচ্ছে। এসে কার্নিশে ঝোলা মেয়েটা নয় তো? না না গো, মেয়ে না, ভূত, মানে পেতনি। ওরে বাবা, ওরে বাবা, এই তোরা সবাই বুঝতে পারছিস? তার মানে এই বাড়িতে সারাক্ষণ কিন্তু ভূতে যাতায়াত করছে। ভূত? আরে তোরা পাগল হয়েছিস নাকি? না না গো বাবা, পাগল না, সত্যিই ভূত। ও সেজমা, তুমি মাকে বলে আমায় কালকে একটা ছুটি দাও না গো। আমি গ্রাম থেকে ভালো ওজা নিয়ে আসবো। এই বাড়িতে না ঝাড়ফুঁক করার খুব দরকার। তাহলে কি ফড়িং নির্মল মামার মাথা কোলে তুলে নিয়েছিল? তাই হবে। বাড়ির কেউ হলে তো বলতো এতক্ষণে। আর আমিও তো ফড়িংয়ের গলাই পেয়েছি, সবাইকে ডাকছিল। হ্যাঁ গো জ্যাঠাই, একদম সত্যি। আমি, পৌশালী, বাপি আর সাগর আমরা একটা মেয়ের গলা পেয়েছিলাম। কি বলো তোমরা? হ্যাঁ, আমরা স্পষ্ট একটা মেয়ের গলা পেলাম। একটা মেয়ে ডাকাডাকি করছিল, বলছিল মামা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে এসো। দোলন, তুই ডেকেছিলি? না না, আমি তো ডাকিনি, আমি তো ঘরেই ছিলুম। আর ওই চিৎকারটা শুনে আমি তাড়াতাড়ি করে নিচে এলুম। তুই ডাকিসনি? তাহলে কার গলা ছিল এটা? বলছো বলো তো তোমরা সবাই একটা মেয়ের গলা শুনেছো? হ্যাঁ জ্যাঠাই, এটা কিন্তু শিওর, আমরা সবাই একটা মেয়ের গলা পেয়েছি। আরে কি বলছিস তোরা? এদিকে নির্মল বলছে ওর মাথা কেউ কোলে তুলে নিয়েছে, তোরা বলছিস গলা শুনেছিস একটা মেয়ের। তাহলে কি সত্যি এ বাড়িতে কিছু একটা? মনটা সায় দিচ্ছে না রে। আমার মনে সায় দিচ্ছে না জ্যাঠাই। আসলে কি ওই বাড়ির সবার মধ্যে না ওই ভূতের ব্যাপারটা ঢুকে গেছে। হ্যাঁ, মাথার মধ্যে ওটা ঘুরছে, ওটা থেকে আর কেউ বেরোতে পারছে না। অদ্ভুত ব্যাপার। শোনো নির্মল মামা, ওই তুমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে, আমরা সবাই মিলে গিয়ে তোমাকে ওই প্রায় চ্যাংদোলা করে ধরাধরি করে বিছানা শুয়েছি। তখন ঘোরের মধ্যে ছিলে, তখন কি দেখেছো ওটা নিয়ে ভেবো না অত। আরে না রে, তোরা আমাকে কখন তুলেছিস আমার কিচ্ছু মনে নেই। ঠিক যখন পড়ে গেছিলাম সেই সময় মেয়েটাকে আবছা আবছা দেখেছিলাম। তোরা তখনও কেউ আসিসনি। হতে পারে ইটস অ্যান ইলিউশন। শরীর খারাপ হলে এরকম হয়। না না, মনের ভুলটুল নয়। এ বাড়িতে ভূত আছে মামা বাবু, আমি তো বললাম। আমার বাসন তালে কে মেজে দিয়ে গেল? আর অচিন দাদুই বা কাকে দেখলো? আর গলাটাই বা কার? হ্যাঁ, ওই ভূত পেতনিকেই দেখেছো, আর ওর গলাটাই শুনেছো গো। কার না কার গলা মটকাবে এবার কে জানে। চুপ কর। কার গলা মটকাবে বলো তো? তুই আমায় জিজ্ঞেস করছিস কার গলা মটকাবে? আমি জানি না, আমি কি জানি এসব? আমি জানি না। সেজমা, আমি বলছি কাল গ্রামে গিয়ে আমি ডেকে নিয়ে আসবো ওটাকে। হ্যাঁ, ভূতের ভয় পাচ্ছে সবাই ভাবছে আমি ভূত। আমায় ভূত ভেবে এখন ওঝাগুনিন রাখা হবে। হে ভগবান, এই মানুষগুলো এখনো ভূতে বিশ্বাস করে। আমরা তো গ্রামে থাকি, আমরা ভূতে বিশ্বাস করি। শহরের মানুষরাও ভূতে বিশ্বাস করে। এই এত বড় বাড়িতে থাকে, সারাক্ষণ আলো জ্বলছে, এ বাড়িতে ভূত কি করে থাকবে? আচ্ছা, তোমরা দেখছি পরের পর টপিক বদলেই যাচ্ছে। সিরিয়াসলি এখন আবার ভূত নিয়ে পড়লে? না না না, কোনো ছাড়াছাড়ি নেই। ভূত খুব সিরিয়াস ইস্যু। এই কি বলে দোলন, ওঝা ডাক তুই। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো, আমি ঘরে গেলাম। আমিও যাবো।